আমি বাড়ি ঘর বিক্রি করে সব দান শপথ করে এখন খাজা বাবা তোর বাড়ি গেছি, এখন ভিক্ষা করে আমি গেছি। কথা বলছেন ওই 170-এর অবস্থা না বুঝলে খাজা বাবা কইছে তার বাড়ি ঘর বিক্রি করে দান শপথ করে খাজা বাবার কাছে খাজা বাবার কাছে মানুষ যাবে খাজা বাবা বলতে বাবা আজকাল বহু খাজা বাবা বাইরেছে, এগুলোর কথা আমি বলতেছি। কথা বলছেন আজকাল অনেক নকল ভান্ডারি বাইরেছে, কথাটা শুনতে দেন ভাই হয়েছে না ভান্ডারি ভান্ডারি আমি অমুক ভান্ডারি এই ভান্ডারি হচ্ছে বাবা ভান্ডারি, ভান্ডারি হতে পারে আজকাল নকল খাজা বাবার কোন অভাব। আমি এইসব নকল খাজা বাবার কথা বলতেছি, আমি অরিজিনাল আজম খাজা মনুদ্দিন চিশতির কথা বলতেছি। কথা বলছেন আবার কে কোনটা বসে বলছিলেন কথা বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, নকল আসলে কত বলেছে একটু পর আমি আবার বুঝাই দিই, ঠিক আছে? আগে যেটা তো চিন্তা শেষ করি। আমি তাহলে বললাম খাজা বাবা কি আপনাকে বলছে বাড়ি ঘর বিক্রি করে দান শপথ করে টাকা লোভে খাজা বাবার কাছে গেলে খাজা বাবা আপনাকে হীরা খনি আর স্বর্ণের খনি বইরা চোখ খেতে বলে বানাই এটা কি খাজা বাবা করছে? বলে নেই। খাজা বাবার কাছে যাইতে হইব আল্লাহ রসুল বাবা উনি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আপনাকে ধ্বংস করবে। এখন যদি ভুল ব্যাখ্যা করে খাজা মনুদ্দিন চিশতি দরবারে গেছেন তো দোষারোপ করছেন, কারণ খাজা বাবা দোষ দিয়ে যাবে। এখন একে সত্য আলেমের বয়ান না বুঝেন আপনি যান চলত করে এখন ঘরে করে ঘুরে এখানে আলেম সাহেবের দোষ, আলেম সাহেবের তো কোনো দোষ। আলেম সাহেব তো যেটা বলছে আপনি না বুঝলে আলেম সাহেবের কাছে জিজ্ঞেস করছেন, কি বলেন? আমি কি ভুল বলছি? আলেম সাহেবের কাছে জিজ্ঞেস করতে একে সত্য আলেম সাহেব তো জিজ্ঞেস করছে, কিন্তু না বুঝলে এখন দিকটা বুঝে আসবে। এমন কর্ম করেন না যাতে দুনিয়ারও লাভত প্রাপ্ত, কবরও লাভত প্রাপ্ত, হাসরও লাভত প্রাপ্ত। না বুঝে বলছেন ঠিক, আমি তো আরো দিতে বলছি বাংলাতে করবে মাইজবান্ডার শরীফের মুখে ধরিয়া এমন কাজ করেন না দুনিয়াতেও কত আখেরাতেও কত কবরও কত। এরকম কাজ করা ঠিক হবে নাকি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, আল্লাহর রাসূলের পথে চলতে হবে, মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করতে, কি বলেন? তাই না? এখন নিজের মঙ্গলা যদি চলে এর জন্য কি মাইজবান্ডার শরীফ দায়ী হবে? তাদের দায়ভার তার নিতে হবে। যে উল্টা পাল্টা চলবে তার দায়ভার তার নিতে হইব। তখন করবেন, এখন অনেকেই করবেন হুজুর আপনি যদি দায়ভার নিতে না পারেন তাহলে ওই লোকটা আপনি মুড়ি করলেন কেন? প্রশ্ন হইতে পারেন, উত্তরটাও তো আমার কাছে আছে। প্রশ্ন হইতে পারে তো, উত্তরও তো আমার হাতে দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুরিদে গুণ করছেন। আরে করছে কি না বলেন? কোন কাফের রাতে মুরিদ হইছে? গুণ হইছে? কোন কাফের রাতে? ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে কোন কাফের রাতে? মুসলমানের হাতে। তার জন্য কি আল্লাহ রসুলের দায়ী করা যাবে? এইবার বুঝে গেছে, সবাই বুঝে গেছে। আজকে